ইচ্ছা করেই আমি আর মাকে কন্টিনিউ করতে বলিনি বিকজ টুডে ইজ আ স্পেশাল ডে। আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার মা বাপির ম্যারেজ অ্যানিভার্সারি। আবার কিছু নিয়ে এসছে। দেখো দেখো দেখো, ওদিকে রেকর্ড হচ্ছে, দেখো। সুপ্রভাত সবাইকে। আজ 25শে নভেম্বর, সোমবার। এখন 6:30 বাজে। আজকে আমার চা খাওয়া হয়ে গেছে আর খুব সকাল সকাল উঠেও পড়েছি আজকে। জেনারেলি আমি এত সকালে উঠি না, আজকে উঠেছি কেন জানেন? কালকে তো মেয়ে জামাই এসেছে, ওরা রাত্রিরে ছিল। তো জামাই আজকে অফিসে বেরিয়ে যাবে, ওকে একটু তো টিফিন করে দিতে হবে। সেই অফিসে গিয়ে আবার কখন খেতে পারবে, তাই জন্য টিফিন করে দেব বলে আজকে সকাল সকাল উঠে পড়েছি। চাও খেয়ে নিয়েছি, এখন রান্নাঘরে ঢুকবো একটু টিফিন করার জন্য। তাই জন্য ভাবলাম আগে আপনাদের সঙ্গে দেখাটা করে নিই। এবার টিফিন তাহলে করে নিই। জামাইয়ের জন্য একটু চাউ করে দিলাম। সারাদিনের মতো খেয়ে বেরোবে, একটু পেটেও তো থাকতে হবে। একটু ভারী খাবার হলে সারাদিন থাকবে, তাই জন্য একটু সব রকম সবজি দিয়ে একটু চাউ করে দিলাম। এই যে খেতে বসেছে, বেরোবে বলে রেডি হবে এবার খেয়ে দে। আর এদিকে ফঞ্জবাবু দেখুন কি করছে, ঘুরঘুর করছে। ও মামার বাড়ি এসে এতটাই খুশি হয়েছে যে ওর ঘুম ফুম আর কিছু নেই, ও সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার আপনাদের একটা মজার অ্যাক্টিভিটি দেখুন ফঞ্জ কিরম কলা খেতে আসছে। দেখুন, ও কলা খেতে খুব ভালোবাসে। তোকে আমরা আটকে রেখেছি, কেমন কলাটা খেতে আসবে আনন্দ করে। দেখুন, এসো 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 এসো। কি রকম দুষ্টু দেখো, বালিশটা কাটিয়ে চলে এলো। আর নেই কে খাবে, কে খাবে? এবার একটু সার্কাস দেখো, এবার একটু সার্কাস দেখো। এই যে সার্কাস সার্কাস। এই যে কে খাবে, এটা কে খাবে, কে খাবে? এই যে কে খাবে, কে খাবে, কে খাবে? বাবা, দেখি কিরম লাফিয়ে নিতে পারো, দেখি কিরম লাফিয়ে নিতে পারো। এই তো এই তো এই তো এই তো। কে খাবে এইটা? দেখি, আমি এদিকে চলে যাই, আমি এদিকে চলে যাই। হ্যাঁ, ওকে ওরকম দৌড় করেই করো। গুড ইভিনিং এভরিওয়ান। দিস ইজ দ্য নেক্সট ইভিনিং মানে হচ্ছে 26th অফ নভেম্বর 2024। অ্যাকচুয়ালি কালকে আর ভ্লগটা কন্টিনিউ করিনি। কালকে মিন্স গতকাল 25th। ভ্লগটা কিন্তু শুরু হয়েছিল 25 তারিখই, 25th-এ। কিন্তু ইচ্ছা করেই আমি আর মাকে কন্টিনিউ করতে বলিনি বিকজ টুডে ইজ আ স্পেশাল ডে। আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার মা বাপির ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেহেতু আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তাই কিছু টুকটাক খুব ছোটোই প্ল্যানস আছে আমার। মানে অ্যাকচুয়ালি আমার না, আমার আর নীলের দুজনেরই প্ল্যান আছে। মানে বেসিক্যালি হচ্ছে আমার বাবা এইসব ব্যাপারে খুবই নিরাশ ব্যক্তি। উনি এইসব বিষয়ে একদমই পছন্দ করেন না, বা এইসব নিয়ে অত কিছু সেলিব্রেশন করা বা এই নিয়ে ঢাকঢোল পেটানো, মানে এখনকার দিনে যেরকম সেলিব্রেশন হয়ে থাকে, হি ইজ নট অফ দ্যাট টাইপ। তো সেই জন্য সেই অর্থে ওনাকে কতটা দেখাতে পারবো বা এই বিষয়ে, সেটা আমি বলতে পারছি না।
বাট যেইটুকুই যা প্ল্যান আছে, যেইটুকুই যা হবে, যেটুকু করব আর কি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, এই বিষয়ে কিন্তু মা মাও ইনফ্যাক্ট এখনও কিছু জানে না বা জানানো হয়নি, জানায়নি। তো আমরা নিজেরাই এটা সেলিব্রেট করব। তো দেখা যাক কী কী হয়। আপাতত চলুন নিচে যাই, গিয়ে চাটা খাওয়া যাক, বিকজ মাও ওয়েট করছে, মা আবার পড়াতেও যাবে। তো আমিও এতক্ষণ ওপরে ছিলাম, ব্লগেরই কাজ করছিলাম, কিছু এডিটিংয়ের কিছু কাজ ছিল। তো এবার নিচে যাই, গিয়ে চাটা খাই, ওদিকে গিয়ে দেখি আমাদের ফনজো সোনা আবার কী করছে। তো সবটাই শেয়ার করব। এখনও অবধি মা কিছু জানে না, ইনফ্যাক্ট মাকে সকাল থেকে কিছু জানাইও নি, ইনফ্যাক্ট উইশও করিনি। তো সবটাই স্পেশাল রাখতে চাই, খুবই সামান্য কিছু ব্যবস্থা। তো চলুন আপাতত চাটা খেয়ে নেওয়া যাক। এখন 6:30 বাজে, মেয়ে আর আমি এবার একটু চা নিয়ে বসবো। আর গল্প তো আমাদের চলতেই থাকে। তো আবার ফনজো আছে, ফনজোকেও একটু বিস্কুট টিস্কুট দিতে হবে। তারপর সায়নে চলে এসছে, সায়নকেও পড়াতে শুরু করে দেবো। সব মিলিয়ে একটুখানি গল্প, একটুখানি চা খাওয়া, এরপর আবার আপনাদের সঙ্গে রাত্রির বেলা দেখা হবে। ফনজো, তোমার চা কোথায়? শুধু বিস্কুট খাবে, চা কোথায় তোমার? ফনজো খাবে তো? খাবে? দেখি 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 প্লিজ পাপড়ি প্লিজ পাপড়ি কার বিস্কুট? হ্যাঁ, খুব দাঁত হয়েছে। খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এটা তো তোমারই, তো দিচ্ছি। ওরে বাবা রে, তাহলে ছুঁড়ে দিল। এটা ছেড়ে দাও। আপাতত আমরা চা আর বিস্কিট পর্ব সারছি। আর ফনজো চা খাচ্ছে না, শুধু বিস্কুট খাচ্ছে। ফনজো চা খায় না, ফনজো ভালো ছেলে, চা খায় না। চা খাওয়া হয়ে গেছে, এবার সায়ন এসে গেছে, আরো সবাই পর পর আসবে। এবার পড়ানোর কাজটা তাহলে সেরে নিই, আবার রাত্রেবেলা আপনাদের সাথে দেখা হবে। এখন বাজে 8:40। আপনাদেরকে যেমন বলেছিলাম যে মা সারপ্রাইজ সম্পর্কে কিছুই জানে না, তো বলেছিলাম যে নীলও আজকে আসবে, ও এসেও গেছে, এই যে এখানে বসে আছে। আর অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে খুব সামান্যই একটা কিছু প্ল্যান করেছি, খুবই সামান্য। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার বাবা এসব পছন্দ করে না, তো যেটুকুই করেছি সেটা একদম ঘরোয়া, একদম নিজেদের মধ্যে। কারণ ওইসব মানে ঢেড়া পিটিয়ে কিছু করতে আমার বাবা পছন্দ করে না, সেই হিসাবেই হয়তো মানে বাবাকে রাখতেও পারবো না সেই জায়গায়, মানে সেই সময়টা। তো মা একাই থাকবে, তো যেটুকুই সারপ্রাইজ থাকবে দুজনেরই জন্য আফটার অল, কিন্তু একজনকে দিয়েই আপনারা দেখতে পাবেন, আর একজন সেটা পরে তার ভাগ নেবে। তো এখন কি সারপ্রাইজ না সারপ্রাইজ সেটা আর আপনাদের বলছি না, ওটা যখন মাকে দেখাবো তখনই বলবো, কি তাই তো? একদমই তাই। আর একজনকে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন একজনকে দিদানের আজকে অ্যানিভার্সারি বলে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে দিয়েছি, দেখেছেন পঞ্জো? এই দেখো, এটা ওর দিদানেরই যে দেওয়া জামা, এদিকে ঝুঁটি বেঁধেছে, বেঁধে একদম রেডি, একদম ফুল, একদম দেখেছেন সিল্কি সিল্কি হেয়ার, একদম মিল্কি মিল্কি। আমাদেরই এরকম অবস্থা নেই।
তো যাই হোক, মা যখন আবার ফিরে আসবে তখন ব্লগটা কন্টিনিউ করব, মানে মাকে যখন জিনিসগুলো দেব তখনই সারপ্রাইজগুলো আপনাদেরকেও রিভিল করব। ততক্ষণ আপনারাও বরং একটু ধৈর্য ধরে থাকুন, কি বলো? একদমই তাই। আর মার সারপ্রাইজটা পাওয়ার পর মায়ের রিয়াকশনটা কেমন হয় সেটাও অবশ্যই আমরা দেখাবো আপনাদেরকে। তো তার জন্য কিছুক্ষণ তো একটু ওয়েট করতেই হবে না? ওয়েট সেটাই। করুন কিছুক্ষণ। বাবা, আবার একটু সব নিয়ে এসছে। দেখো দেখো দেখো, ওদিকে রেকর্ড হচ্ছে, দেখো। তোরা না তো কি সব করছিস বলতো? আমরা যাই করি আর একজনকে তো অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, সেই দেখো এ করে হ্যাপি অ্যানিভার্সারি বাই দ্য ওয়ে। সকাল থেকে ওটা ওটা আলাদা আছে, ওটা আগে খোলো। অ্যানিভার্সারি। এটা অ্যানিভার্সারি মেসেজটা জানি না কি দিয়েছে। আগে ওইদিকে হুম, এখানে লেখা আছে হচ্ছে, আমি পড়ে দিচ্ছি, মা চশমা ছাড়া পড়তে পারবে না। Another year to create precious memories together, another year to discover new things to enjoy about each other, and another year to strengthen a marriage that defines forever. Happy anniversary. আর এদিকেরটা তো লেখাই আছে, your smile is worth 1,000 words. এটা অর্কিড আছে, হুম, সুন্দর। শর্ট টাইমের মধ্যে যতটা পেরেছি করেছি আমরা। এটা ছুরি। খোলাই আছে অলমোস্ট। ওয়াও, সুন্দর, ছোট্ট সুন্দর। বাহ, খুলি তাহলে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ। সামনে আমার অ্যানিভার্সারির কেক, এখন এটা আমি কাটবো। আমার সঙ্গে আরেকজনের থাকার কথা, কিন্তু সে এখন অ্যাভেলেবেল নেই, কাজে বেরিয়েছে। তাই আমি আমার পঞ্জ নাতিকে নিয়ে কেকটা কাটবো। দেখি একটু খাইয়ে দিই। এরপর আমি আমার পঞ্চনাতিকেও একটু কেক খাওয়ালাম। কি সুন্দর চেটে চেটে খাচ্ছে দেখুন। অ্যানিভার্সারির ছোট্ট সেলিব্রেশন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো যাই হোক, এসব সত্যিই আমি কিছু জানি না। আমাদের সকাল থেকে কোনো প্ল্যানই হয়নি, আমরা একদম নর্মাল ছিলাম, কাউকে কিছু জানতে দিইনি। এরা চুপি চুপি দুজনে মিলে, মেয়ে আর জামাই, এইসব প্ল্যান করে এইসব কেক টেক নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে। বলে কিছু হবে না, ছোট্ট একটা কেক তো কাটো। তো ওর বাপি তো বেরিয়ে গেছে কাজে, সে এসব কিছুই জানে না। আর আমিও জানতাম না, আমিও পড়াতে গেছিলাম। তারপর সব সারাদিনের যা যা কাজ সবই করেছি নর্মালি। তো যাই হোক, আমারও ভালো লাগলো, হঠাৎ করে এরকম কিছু পেতে সবারই ভালো লাগে, তাই না? তো এবার রাত্রিরের খাওয়ার ব্যাপার। আজকে আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকে ডিনারটা একটু আনিয়ে নেবো, আজকে আর কিছু রুটি তরকারি বা এইসব কিছু করব না। তো সেই জন্যে এবার ডিনারটা আমরা খাবো সবাই মিলে। তো কি খাচ্ছি আপনারা তখনই দেখতে পাবেন। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এই যে প্লেটে প্লেটে সব নিয়ে নিয়েছি। এইবার খেতে বসবো। রাত্রে আজকে চিকেন বিরিয়ানি, স্যালাড আর নতুন গুড়ের রাজভোগ, এই দিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি ডিনার হবে। যদিও আরেকজন এখন এসে পৌঁছায়নি, তাই জন্য আমরা তিনজনেই খেতে বসলাম, মেয়ে জামাই আর আমি। ওনার জন্য রাখা থাকলো, উনি এলে আবার গরম করে দেবো, খাবে। এবার রাতের খাবার নিয়ে বসে পড়েছি, চিকেন বিরিয়ানি। তো এবার খেতে হবে, সবই গরম করেছি, ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা এতদিনে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। যদি না করে থাকেন প্লিজ করে দেবেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি আপনাদের সামনে কিছু ভালো কিছু তুলে ধরার।
তো আজকেও খুব সামান্য কিছু আমরা দেখিয়েছি। যতটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। মানে এইটুকু সাপোর্ট যদি করতে পারেন তাহলে আমাদের খুব ভালো লাগবে, তাই না? একদম একদম আশা করি আপনারা আমাদের এইটুকুনি সাপোর্ট করবেন। আর আবার নতুন ব্লগে পরবর্তীকালে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। শুভরাত্রি।